হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে শুক্রবারে স্পেশাল বিরিয়ানি রান্না করলাম। বিরিয়ানি সবাই মোটামুটি পছন্দ করে, আমার বাসায় অনেক পছন্দ করে। তো সেটা আজকে রান্না করলাম এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য রেসিপিটা শেয়ার করলাম। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো দেখেন, কথা বলতে বলতে চলে আসলাম যে রান্নার রেসিপিতে। এখানে আমি কয়েক পিস চিকেনের জন্য মাংস ম্যারিনেট করে নিব, আর বিরিয়ানির জন্য কিছু মাংস ম্যারিনেট করব। তো এখন পরিমাণ মতো সব কিছু থেকে মশলা দিয়ে আমি দুইটাই ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে চিকেনটা আমি রেখে দিব। এখানে আমি চিকেনটা মাখার জন্য একটা ডিম, পরিমাণ মতো কিছু কর্নফ্লাওয়ার আর সামান্য হলুদ মরিচ যা যা দরকার তাই দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, একটু টক দই সবই দেওয়া হয়েছে। দিয়ে এখন আমি সবগুলো ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে একটা আলাদা পাত্রে সেটা রেখে দিব। একদম খাওয়ার আগে আগে সেগুলো ফ্রাই করব। আমার মেয়ের শুক্রবার আসলে তার পোলাও, বিরিয়ানি, চিকেন, তারপর হচ্ছে রোস্ট, এগুলো তার বায়না থাকবে। ফ্রাইডে আসছে, আজকে আম্মু কী রান্না হবে, তো সেজন্যই আয়োজনটা। আমি যখন যেটা রান্না করি পরিবারের জন্য মন থেকে রান্না করি, যার কারণে আমার রান্নাগুলো মোটামুটি ভালোই পারফেক্ট হয়, ভালোই হয়। আমার পরিবারের সবাই আমার রান্না অনেক বেশি পছন্দ করে। তো আমি এখানে চিকেনের জন্য বিরিয়ানির জন্য যে চিকেনগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম সেগুলো এখন হালকা তেলে ভেজে নেব এবং সাথে আলুগুলো ভেজে নেব। আমি বিরিয়ানি যখন রান্না করি, বিরিয়ানির মাংসগুলো খুব একটা কাঁচা দিই না, যখনই করি সব একটু একটু করে তেলে ভেজে নিই আর কি। এতে আমার থেকে বিরিয়ানিটার ফ্লেভার সব কিছু অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে এগুলো ভাজি করে নিয়ে ফেললাম। এখন বাকি কিছু এবং আলুগুলো আবার আমি ভাজি করতে দিয়ে দিলাম। পাশের আরেকটা পাত্রে আমি বিরিয়ানির জন্য কিছু পেঁয়াজ ভাজি করে নেব। দুইটাতে খুবই আমি ব্যস্ত, আমার দুইটা চুলায় রান্না করছি। সাথে আমার আলুগুলো এক পাশ ভালোভাবে হয়ে গেছে। দেখুন, দেখতে কালারটা কি সুন্দর লাগতেছে। আর আপনারা যারা বিরিয়ানি পছন্দ করেন, বিরিয়ানি অনেকে অনেকভাবে রান্না করে, আমি অনেকভাবে রান্না করি, এক একবার এক এক রকম করে রান্না করার চেষ্টা করি। তবে আমার কাছে সবথেকে এরকমটাই ভালো লাগে। তো এখানে আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। বিরিয়ানিতে বেরেস্তা, পোলাওতে, আমি সব কিছুতে বেরেস্তা দিতে ভালো লাগে আমার। বেরেস্তা দিলে বিরিয়ানি বলো, পোলাও বলো, সব কিছুর ফ্লেভারটা একটা অন্যরকম আসে, যার কারণে আমি বেরেস্তাতে দিয়ে থাকি। তো পাশে একটু হালকা একটু মুগ ডাল রান্না করব। মাংসের যে হাড্ডি টাড্ডি দিয়ে মুগ ডাল রান্না করলে অনেক ভালো লাগে। তো মুগ ডালটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি, এতে মুগ ডালের যে একটা ফ্লেভার সেটা অনেক ভালো আসে। তো এটা ভেজে নেওয়া শেষ হয়ে গেল। এখন আমি ডেকচিতে বিরিয়ানির জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে পেঁয়াজ এগুলো ব্লেন্ডার করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে
তারপর আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো দিব। তো ফ্রেন্ডস, তোমরা দেখো আমি কিভাবে রান্না করতেছি। আমার রান্নাটা কেমন হলো তোমরা অবশ্যই তোমাদের মতামতটা জানাবা। জানালে অনেক বেশি ভালো লাগবে। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতেছো বা দেখবা, তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে কিছু আদা বাটা, রসুন বাটা দিলাম, নারকেল বাটা দিলাম। এগুলো এখন একটু ভেজে নেব। তারপরে আমি এক এক করে মশলা সব একসাথে নিয়েছি, সেটা এখন দিয়ে দিব। তোমরা দেখবা মশলাটা আগে ভালোভাবে একটু ভেজে নিই। দেখো আমি সবগুলো কিন্তু এখানে আমি কিন্তু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একটুও দিই নাই, যার জন্য, কারণ মরিচ আর হলুদ দিলে আমার কাছে মনে হয় যে বিরিয়ানির কালারটা নষ্ট হয়ে যায়, ভালো হয় না, বা আমার বাসায় খেতেও পছন্দ করে না। যার কারণে আমি বিরিয়ানি রান্না করলে মরিচ হলুদটা একদম স্কিপ রাখি। আমার থেকে তারপরেও যে মশলার কালারটা ভালোই কালার আসে। দেখো আমার এখন মশলা কষানোর পরে আমি যে মাংস আলুগুলা ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো একটু কষিয়ে নিব। পরে আমি আরেকটা চুলায় গরম পানি দিলাম। পানিগুলো গরমে দিই। গরম পানি দিলে বিরিয়ানিটা ঝরঝরে হয়, ভালো আসে। অনেক সময় ঠান্ডা পানিও দিই, তবে বিরিয়ানির পোলাওতে গরম পানিটা দিলেই বেশি ভালো হয় আর কি। তো আমি যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা এখন দিয়ে দিব, আর অর্ধেকটা আমি বিরিয়ানি নামানোর সময় দিব। তো আমার বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছে, দেখতেছো তোমরা। কালারটা দেখো কত সুন্দর লোভনীয় আসছে। আমি চালটা আগে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি, দেখো কেমন ঝরঝরে। এখন দিয়ে দিলাম এবং চালটা আমি কিছুক্ষণ ভেজে নেব, মাংসের সাথে কষিয়ে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কিভাবে বিরিয়ানি রান্না করো আমাকে অবশ্যই জানাবা, এবং আমারটা রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবা। আসলে কোনো কিছু যদি আমরা মন থেকে ভালোবেসে করে থাকি সেটা আসলে অনেক ভালো হয়, খেতে অনেক টেস্ট হয়। আর কোনো কিছু যদি আমরা মন থেকে না করি, সেটা আমরা হাজার কিছু দিলেও সেই রান্নাটা কিন্তু পারফেক্ট হয় না। আমার কথাটা তোমরা মিলিয়ে নিও। তো আমি কিছু সাদা বুট দিয়ে দিলাম, এটা বিরিয়ানিতে দিলে ভালো লাগে। তো আমি বেশি দিই নাই, অল্প পরিমাণে দিয়েছি। তো আমার চালটা অর্ধেক কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে এখন আমি পানি দিয়ে দিব। আমার পানিটাও পাশে চুলাতে ব্লক চলে আসছে। এখন আমি ভালো করে নেড়ে এখন পানিটা দিয়ে দিব। তো দেখো আমি একদম ব্লক ওঠা পানি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, দেখো আমার পানি দেওয়া শেষ। এখন ভালো করে নেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। দেখো দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি পাশের আরেকটি চুলায় যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম
সেটা রান্না করব এখন। তো আমি এখানে হাঁড়ি টাড়িগুলো দিয়ে পরিমাণ মতো সব রকম মশলা দিয়ে কষিয়ে নিব এখন। এরকম করে মুগ ডাল রান্না করলে আমার অনেক ভালো লাগে, আমার বাসায় অনেক পছন্দ করে। তো দেখো আমার বিরিয়ানিতে প্রায় ব্লক চলে এসেছে। তো আমি কাঁচামরিচ দিতে আসলে ভুলে গিয়েছিলাম, যার কারণে এখন সেটা দিচ্ছি এবং একটু নেড়ে দিচ্ছি। দেখো আমার বিরিয়ানির কালারটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর এসছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, যদিও তোমাদেরকে খাওয়াতে পারছি না। যাদের আমার রান্না ভালো লাগবে অবশ্যই আমার বাসায় চলে আসবা, তোমাদের দাওয়াত থাকলো। দেখো আমার মশলাটা কষিয়ে আসছে এবং কালারটা দেখো কি লোভনীয় আসছে। এখন আমি মুগ ডালটা আগে থেকে ধুয়ে রেখেছি, সেটা পানিটা ঝরিয়ে আমি এখন দিয়ে দিব। দেখো আমি মুগ ডালটা যে ভেজে রেখেছি সেটা বোঝাই যাচ্ছে, এবং এটা ভাজলে যে ডালের একটা গন্ধ থাকে সেটা আর থাকে না, সাথে একটা ফ্লেভার আসে যেটা অনেক ভালো লাগে। এভাবে তোমরা মুগ ডালটা রান্না করিও, দেখবা অনেক ভালো লাগবে। খুবই মজার একটা রেসিপি। দেন আমি ডালটা একটু কষিয়ে পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, এবং আমার ডাল রান্না হয়ে গেছে, যেটা আমি আসলে তোমাদেরকে দেখাতে পারিনি। অনেক ভালো হয়েছে। এখন খাওয়ার সময় আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো যে ম্যারিনেট করে রাখছিলাম প্রায় 2 ঘন্টা। দেখো আমার বিরিয়ানির কালারটা কি সুন্দর এসেছে, অনেক সুন্দর এসেছে আমার বিরিয়ানির কালারটা। আমার মেয়েকে আমি আগে দিয়ে দিচ্ছি বিরিয়ানি, আমরা তখনও খেতে বসি নাই, ওর ক্ষুধা লেগেছে। আমরা আসলে নামাজ কালাম পড়ে তারপর সবাই একসাথে বসে খেব। তো যেহেতু ছোটো বাচ্চা আর বিরিয়ানি রান্না হয়েছে, তার অনেক ক্ষুধা লাগছে বলছে, সেজন্য তাকে আগে দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা সবাই একসাথে খেতে বসবো। দেখো আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে, অনেক মজা হয়েছে এবং কালারটা খুবই সুন্দর আসছে। সবাই খেয়ে অনেক মজা পেয়েছে, তৃপ্তি সহকারে সবাই খেয়েছে। আমার শাশুড়ি আর আমার মেয়ে আগে দিয়ে খেয়ে ফেলেছে, এখন আমরা দুজনেই বাকি আছি। আমাদের বাসায় আমরা তো বন্ধুরা 4 জন সদস্য, কথা বলতে বলতে চলে আসলাম। আল্লাহ হাফেজ।